আমরা 2023 সালে সাগর মেলা তথা দুবলাচরে রাস মেলায় গিয়েছিলাম। নলিয়ান ফরেস্ট অফিস থেকে শিবসা নদী দিয়ে সাতমুখো, আগুনজলি, পাউড়ি দিয়ে মেলায় পৌঁছাই এবং মেলায় যাওয়ার পরের দিন সকালবেলায় আমরা সেখানে সাগরে যে স্নান করি সেই স্নানের ছবিগুলো আমরা দেখাচ্ছি। স্নানের করার সময় যে ভিডিও করেছি সেই ভিডিওটাই আমরা এখন এখানে দেখাচ্ছি। এটা আমরা একদম অনভিজ্ঞ নতুন, যার কারণের জন্যে ভিডিওটা হয়তো খুব ভালো হচ্ছে না, তথাপিও চেষ্টা করছি ভালো করার জন্য। এখনও 2 দিন পরে মেলা আরম্ভ হবে। আমরা মেলা দেখব, মেলার পরে স্নান করব সাগরে, তারপরে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে এখান থেকে রওনা দেব। আমরা যে পথে আইছি অর্থাৎ মারজোত নদী দিয়ে শিবসা হয়ে আমরা নলিয়ান ফরেস্ট অফিস হয়ে বাড়িতে পৌঁছাব। অবশ্য প্রতিমধ্যে আমাদের একটা শেখের ট্যাগ বলে শিবসার পাশে শেখের ট্যাগ বলে একটা জায়গা আছে, সেখানে কালীবাড়ি আছে। যদি সেই কালীবাড়িটা আমরা দেখতে যাওয়ার সুযোগ পাই তাহলে সেখানে যাব, এইটাই আমাদের মনের উদ্দেশ্য আছে। আমরা এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করব, তারা যদি আমাদেরকে যাওয়ার পথ বলে দেন এবং কোথার থেকে কীভাবে যেতে হবে সেসবগুলো যদি সবই ভালোভাবে আমাদের বলে দেন তাহলে আমরা কালীবাড়িটা দেখে তারপরে যাব। একটাই শুনেছি যে সেখানে সরকারিভাবে একটা পর্যটন কেন্দ্র তৈরি করা ব্যবস্থা করা হয়েছে। এখন সরকার এখানে যে কতটা যাওয়ার সুযোগ দেবে সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনার সাপেক্ষে আমরা বুঝতে পারব। যদি আমরা সেখানে অনুমতি পাই, তাহলে যাওয়ার অনুমতি পাই, তাহলে আমরা ওই শেখের টেক কালীবাড়ি দেখে তারই পরে আমরা ওই আবার সেই শিবসা নদী দিয়ে নলিয়ান ফরেস্ট অফিস হয়ে বাড়িতে যাব। তো এখানে আমরা যে বোটটা নিয়ে এসেছি সেটা একটা খুব বৃহত্তর কার্গো বোট, সুন্দর করে ফার্নিশিং করা, এবং সেই বোটটায় আমরা এসেছি প্রায় 50 জন হবে। 50 জনের হয়তো কয়েকজন 2-1 জন কম হতে পারে। এখানে আমাদের বোর্ডে বয়স্ক লোকরাই বেশি, অল্প বয়স্ক লোক খুবই কম। কিছু মহিলা আছে, কিছু পুরুষ আছে, বাচ্চারা খুবই কম, হয়তো 1-2 জন বাচ্চা থাকতে পারে আমাদের সাথে, হয়তো অনেক ঠাকুমার সাথে কিংবা মায়ের সাথে এসছে। তো এই অবস্থায় আমরা মোটামুটি, প্রথম কথা হচ্ছে নৌকা ভ্রমণ। এটা একটা নৌকা ভ্রমণ সব থেকে ভালো ভ্রমণ, যেখানে আমরা খুবই আনন্দ পাইছি এবং নৌকোয় খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুবই ভালো ছিল। যারা আমাদের এই অ্যারেঞ্জমেন্টে রয়েছে তারা সুন্দর খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে। খাওয়া দাওয়ায় কোথাও কোনো হয়নি আর হবেও না। আর সব থেকে ভালো লাগলো সাগরে স্নান করে। সাগরে স্নান করার মজাই একটা আলাদা। এটা যারা উপভোগ করতে পারেনি, উপলব্ধি
তারা কি করে উপলব্ধি করবে যে কত মজার জায়গা।